নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে হাজির হয়েছি দারুণ টেস্টি একটি জলখাবার রেসিপি নিয়ে। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, তাহলে দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। আলুগুলোকে আমি প্রথমে এদিকে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন, অসুবিধা নেই। দুটো আলুকে গ্রেট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন থেকেও কম গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রান্নার সাদা তেল। এখানে সবগুলোই কিন্তু টেবিল চামচ মেপে নেওয়া আছে। এবারে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে চালের গুঁড়ো। এখানে 3 কাপ পরিমাণে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে। এবারে জল না ব্যবহার করে প্রথমে মেখে নেব। যদি এখানে জলের প্রয়োজন হয় তবে এখানে জল ব্যবহার করতে হবে। একটা ডো তৈরি করতে হবে। তো আমি প্রথমে জল ছাড়াই একটু মেখে নিয়ে দেখছি। তো দেখুন একদমই ড্রাই ড্রাই লাগছে, সেই কারণে আমি এখানে হাতের সাহায্যেই অল্প পরিমাণে একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি। আবারও একবার মেখে দেখে নিচ্ছি যে জল লাগবে কি না। তো আরও কিছুটা এখানে জল লাগতে পারে, তো আমি আরও কিছুটা এখানে জল ব্যবহার করছি। তো 3বার আমি এখানে জল দিলাম অল্প পরিমাণে হাতের সাহায্যে। এবারে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ডো তৈরি করে নিলাম। এবারে হাতের সাহায্যে একটু তেল ব্রাশ করে নিলাম প্রথমে। এবারে ছোট্ট করে একটা লেচি কেটে নিলাম, একটা বল তৈরি করে নিচ্ছি প্রথমে। এবারে চেপে একটা সন্দেশের আকার তৈরি করে নিচ্ছি। এগুলো যেহেতু আলু দেওয়া রয়েছে ভেতরে, ভীষণ সফট হয়, আর বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও কিন্তু এই রেসিপিটি খেতে পারবে। তো আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আরও একটা আমি সেমভাবে বানিয়ে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম জল গরম হতে। ওপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি। এই প্লেটের মধ্যে আমি প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা দিলে কি হবে, সমস্ত রেসিপিটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এবারে এক এক করে সবগুলোকে এখানে সাজিয়ে দিচ্ছি। সবগুলোকে এখানে সাজিয়ে দিলাম। এবারে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যেহেতু চাল গুঁড়ো রয়েছে একটু সেদ্ধ হতে সময় লাগবে। 20 মিনিট পর আবারও ফিরে আসছি। 20 মিনিট পরে, পুরোপুরি 20 মিনিট পর আমি দেখে নিচ্ছি। তো দেখুন সমস্ত রেসিপি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এগুলো কিন্তু ওঠানোর সাথে সাথে দেখুন ইজিভাবে উঠে এসেছে আর ভীষণ সফট হয়েছে। এবারে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এগুলোকে আরেকটু টেস্ট করার জন্য এদিকে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেব হাফ টিস্পুন থেকেও কম গোটা সর্ষে, আর দিয়ে দেবো হাফ টিস্পুন থেকেও কম গোটা জিরে। দিয়ে খুব ভালো করে দুটো জিনিসকে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না শস্যটা খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ। তারপরে এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটাই ব্যবহার করেছি। এবারে পেঁয়াজটাকে হালকা ভাজতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। একটা কাঁচা লঙ্কা আমি ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু সফট করে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা হালকা একটু সফট হলে সমস্ত রেসিপিটা এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। খুব বেশি সময় লাগে না এই কাজটা করতে, 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন রেডি হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে বুঝতেই পারছেন। তো রেসিপিটি একদমই রেডি হয়ে গেল। নামিয়ে এবারে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলেন তো কত সহজ একটি রেসিপি। আজকের রেসিপিটি একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। যদি ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপিটি। আর আজকের রেসিপি একটা লাইক দেওয়ার অনুরোধ রইল।
আজকের রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটি একটা দুটো খেলেই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। লাঞ্চ বক্সেও দিতে পারেন, এছাড়া বাচ্চাদের স্কুলেও কিন্তু এই রেসিপিটি টিফিনে দিতে পারেন। কতটা সফট হয় আপনারা দেখে বুঝতেই পারছেন। আজকের রেসিপি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে। আজকের মতো তাহলে টাটা।